আল্লাহ রাসূলের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন, আমাকে জিনা করার সুযোগ দিয়ে দেন, আমাকে জিনা করার লাইসেন্স দিয়ে দেন। যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেলেন। কত বড় সাহস, নবীর নিকট আসছে জিনা করার অনুমতি নিতে, নবীর নিকট আসছে জিনা করার লাইসেন্স নিতে। সাহাবায়ে কেরাম তাকে মারার জন্য লাঠি সোটা আনা শুরু করলেন। এই সাহাবীকে আজকে রক্ষা নাই, তাকে আজকে পিটিয়ে মেরে ফেলবো। আল্লাহ রাসূলের নিকটে এসে বলছে, আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল যখন এই অবস্থা দেখলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই চুপ থাকো, তোমরা সবাই বসে যাও, তোমরা কেউ উশৃঙ্খলতা করো না। ওই সাহাবী, যেই সাহাবী জিনা করার অনুমতি চাইছেন, ওই সাহাবীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। যখন তার কাছে গেলেন, কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবী, বলো দেখি, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? সাহাবী ডাক দিয়ে বললেন, আমি এটা কখনোই চাই না কোনো ব্যক্তি আমার মায়ের সাথে জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? আল্লাহ রাসূল ওই সাহাবী ডাক দিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার বোনের সাথে কেউ জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে কোনো ব্যক্তি জিনা করুক? এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, না, আমি চাই না আমার মায়ের সাথে কেউ জিনা করুক। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি যে জিনা করার অনুমতি আমার নিকট চাইছো, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবক সাহাবী সাথে সাথে তার ভুল বুঝতে পারলেন, তওবা করলেন, গুনাহ থেকে ফিরে আসলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কখনো জিনা করব না। তাহলে বান্দা যদি ইচ্ছা করে যে গুনাহ করতে পারে সে ছাড়তেও পারে, ঠিক কিনা বলেন? যে গুনাহ করতে পারে, গুনাহের নিকট বান্দা চলে গেছে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে, বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট যদি একবার চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার